রাখাল বলতেছে তুমি যদি আসল মুসলমান হও তাহলে তুমি দুধ চাইছো কার কাছে? উমর ফারুক চমকে উঠছে, ওরে বাবা রে, কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলে, উমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত ভুল ধরবার পারে। রাখাল বলতেছে তাহলে তুমি দুধ চাইছো কার কাছে? উমর ফারুক বলতেছে ভাই চাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে। রাখাল বলে ভুলটা যখন বুঝবার পারছো তাহলে তওবা করো, এতদিন আওয়ামী লীগ করে ভুল বুঝিছো, এখন তওবা করো। কি ফিডার খাওয়া সাংসারা কয় আপা আবার ফিরে আসবি, আপা আবার ফিরে আসবি করে ফিডার খাওয়া। ভুলটা যখন বুঝবার পারছো, একটা এমপিও নাই, একটা নেতাও নাই, প্রধানমন্ত্রীও নাই, সেই দল আর করা যাবে না, তওবা করে ভালো দলে ফিরে আসা লাগবে। ধরে কোন কথা ঠিক কথা কেন? রাখাল বলতেছে ভুলটা যখন বুঝবার পারছো তাহলে তওবা করো। ওমর ফারুক বলে ঠিক আছে আমি তওবা করতেছি। রাখাল বলে তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? বরং আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। ওমর ফারুক কি কইলা? রাখাল আমি মূর্খ? রাখাল বলতেছে সাওয়ার ব্যাপারে যে সতর্ক হয় না সে সবচাইতে বড় মূর্খ। ওমর ফারুক বললেন রাখাল ভাই তাহলে তুমি আমাকে তওবা পড়াও। আমার সঙ্গে যারা এখানে বসে আছেন এখন পর্যন্ত মাগরিব এশার নামাজ পড়েন নাই, এরকম আছে না নাই? ধরে কেন আছে না নাই? আচ্ছা আপনার বলেন তো, যারা ইচ্ছা করে মাগরিব এশা পড়েনি এরা ফজর পড়বে? তাহলে নামাজ না পড়ে ওয়াজ যারা শুনতেছেন আপনাদের খবর কি? এখনই তওবা করেন, এখনই তওবা করেন, ফিরে আসেন আর বলেন আল্লাহ মাগরিব এশা পড়ি নাই, ফজর থেকে এক ওয়াক্ত বাদ দেব না। আল্লাহ কাই তওবা করার সঙ্গে সঙ্গে যত নামাজ না পড়ার পাপ হয়েছে আমি আল্লাহ সব মাফ করে দিলাম। এই জন্য সকলে আমার সঙ্গে পড়েন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি। ওমর ফারুক তওবা করার পরে বলতেছে রাখাল ভাই আল্লাহর ওয়াস্তে উটের এক পেয়ালা দুধ দাও। তওবা করার আগে কি বলছিল? ও রাখাল ভাই উটের এক পেয়ালা দুধ দাও। তাহলে তওবা করে উন্নতি হয়নি? কথা কার হয়েছে কি হয় না? ও রাখাল ভাই আল্লাহর ওয়াস্তে উটের এক পেয়ালা দুধ দাও। রাখাল মুসকি মুসকি হাসে। ওমর ফারুক বলে হাসো কেন? বলে তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। যেই বলছে মুনাফিক, আপনারা বলেন তো মুনাফিক আর কাফের এই দুটার মধ্যে কোনটা ভালো? দেখছেন আসলে বাংলাদেশের মুসলমানের মুনাফিকই বোঝে না। কাফেররা থাকবে জাহান্নামের উপরে আর মুনাফিক থাকবে জাহান্নামের নিচে। কাফেররা যে পেশাব পায়খানা করবি পিটনের চোটে, ওই পেশাব পায়খানা মুনাফিক খাবি। সাহাবেরা বলল হুজুর এ বদমাইশ মুনাফিক কোথায় হবে? আল্লাহ রাসূল বললেন আফসোসের কথা হলো এই মুনাফিকের আবাদ হবে মুসলমানের ভিতরে। ওমর ফারুক চেহারা লাল করে বললেন রাখাল আমার মধ্যে মুনাফিকের কি দেখলা? সঙ্গে সঙ্গে রাখাল বলতেছে লিমা তাকুলু মা লা তাফআলু। রাখাল কোরআন শরীফ পড়তেছে রে কার সামনে? খালি উট দুম্বা চড়ায় না রে পাগলারা। ওমর ফারুককে বলতেছে তোমার মুখের সাথে, দেখেন তোমার মুখের সাথে মনের মিল নাই। তুমি সত্যি করে বলো তো আমি কি উটের মালিক? আমি যদি উটের মালিক হইতাম তুমি আমাকে রাখাল কই রাখাল? আর যখনই তুমি আমাকে রাখাল রাখাল বলতেছো তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বাদ দেখেও রাখালের কাছে আল্লাহর রাস্তে চাইলেও রাখাল দিবার পারবে না, যার প্রমাণ আমি নিজে। পাবনা বাইকলা ওয়াশ করে টেস্ট থেকে কেবল নামছি, ইতিমধ্যে এক লোক দৌড়ে এসে আমার হাতে একটা চকচকা 100 টাকার নোট দিয়ে বলে হুজুর দোয়া করেন। টাকা পকেটে থেকে বললাম কিসের দোয়া ভাই? হুজুর আমার বইয়ের পেটে একটা সন্তান হয়েছে, আল্লাহ যেন পুত্র দেয়। আমার বইয়ের পেটে একটা বাচ্চা হয়েছে, আল্লাহ যেন কি দেয়? পুত্র দেয়। তখন পকেট থেকে 200 বের করে দিলেন। হুজুর আমি তো টাকা চাইনি। পাগলা আমি 3 মেয়ের বাপ, আমি 3টা মেয়ের বাপ। প্রথম 2 মেয়ে বিয়ে দেওয়ার পর আমার বাবা 18 সালে মৃত্যুবরণ করছে, আল্লাহ জান্নাত বেশি করুক। ওই বাবা খেলে আমার কয় কে বাবা
এত ওয়াজ নসিহত করিস, এত কিছু করিস। আমি বললাম আব্বা কি কবেন? বলে আমার 4টা ছেলে, 3 ছেলেরই ছেলে মেয়ে হয়েছে, তো খালি আল্লাহ 2টা মেয়ে দিছে। আমি বললাম আব্বা আল্লাহ যদি না দেয়? আব্বা কয় কে তোর বয়স শেষ? বাপ হয়ে কথা বলে আব্বা যখন ঘর থেকে বাইরে হয়ে গেল, শরম, আমারও শরম, বাপেরও শরম। চিন্তা করলাম কে আব্বা যখন কইল তোর কি বয়স শেষ, তখন আবার একটা চান্স নিলেন। 15 বছর পরে আবার আল্লাহ একটা কন্যা দিল। তখন আমার মা বললো তোকে আল্লাহ দেখতে পারে না, তোর আবার একটা মেয়ে হলো। আমি তখন বললাম মা 3টা মেয়ের বাপকে আল্লাহ রাসূলের সাথে আল্লাহ জান্নাত দিবে। আমি বুঝবার পারলাম যেহেতু জানে না আমার খবর, তাই বললাম 200 টাকা নিয়ে, আমি 3 মেয়ের বাপ। তখন কয় হুজুর আপনি টাকা আপনি নেন, আমারটা আমাকে দেন। ওই টাকা নিয়ে দৌড় মারতেছে। আমি বললাম কোথায় যাবি? বলে যেই হুজুরের বেটা ছাওয়াল আছে আমি তার কাছে দোয়া চাবো। আমি বললাম কোনো হুজুর না, কোনো বাবা না, কোনো পীর না, বাবার যদি চাও কেবলমাত্র মালিকের কাছে চাও, মালিক হলেন আমাদের আল্লাহ। ধরে গান ঠিক না? রাখাল বলে পথিক সত্যি যদি উঠের 1 পেয়ালা দুধ চাও, এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। ওই মালিকের বাড়ির দরজা দিয়ে বলো মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক করে রাখাল এত দূর কষ্ট করে মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের দুধ দাও। রাখাল বলে পথিক তুমি কি হযরত উমরকে চেনো? তুমি হযরত উমর চেনো? যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সুমরের গুপ্ত বাহিনী যদি দেখবার পায় তুমি আমার 2 টাকা ঘুষ দিছো, আর আমি মালিক বাদে তোমাকে উটের 1 পেয়ালা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বয়সে তুমি ধরা পড়বার চাও? ওমর ফারুক বলে রাখাল ভাই আসলে আমার মনে নাই, চলো পাহাড়ের গুহার মধ্যে যাই, ওই গুহার মধ্যে গোপনে তোমাকে 2টা দিরহাম দিব, আর গোপনে তুমি উটের 1 পেয়ালা দুধ দিবে, তোমার মালিকও জানতে পারবে না, উটের উমরের গুপ্ত বাহিনীও ধরতে পারবে না। সঙ্গে সঙ্গে রাখাল চিল্লায় বলে তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। ওমর ফারুক বলে রাখাল আমার মধ্যে ভণ্ডামের কি দেখলা? রাখাল চিল্লায় বলে পথিক যেখানে ওমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, যেখানে আমার মালিক জানতে পারবে না, সেখানে রাখালের আল্লাহ দেখতে পায়। সঙ্গে সঙ্গে ওমর ফারুক মারছে দৌড়, পাহাড়ের পাদদেশে গিয়ে নামাজ পড়ে আল্লাহকে বলতেছে আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন যখন জমিনে চালু হয়ে যাবে তখন প্রত্যেকটা মুসলমান বিশ্বাস করবে কেউ না দেখলো আল্লাহ দেখতেছে। জোরে কোন কথা ঠিক কি না? তাহলে কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, একটা বিশ্বাস যদি আমাদের অন্তরে থাকে, বাংলাদেশে কোনোদিন দুর্নীতি হবে না, বাংলাদেশে কোনোদিন চুরি হবে না, একজন মানুষ কোনোদিন 3 জনের ভোট দিবি না। জোরে কোন কথা ঠিক কি না? আমরা বক্তারা পর্যন্ত এই হাসিনার সময় ওয়াজ করবার এসে চারিদিকে তাকাচ্ছি, চারিদিকে তাকাচ্ছি, যদি দেখি পুলিশের গাড়ি আছে, যদি দেখি র্যাবের গাড়ি খাড়া আছে, বর্ডারের কাছে যখন ওয়াজ করছে বিজেপির গাড়ি, আওয়ামী লীগের ক্যাডাররা মঞ্চের মধ্যে বসে আছে, তখন আমার ইমান বলতেছে তেল তেলা ওয়াজ করে বাড়ি যা। আসলে ইমান কিন্তু বলেনি, বলছে মন। তেল তেলা ওয়াজ করে বাড়ি যা, কড়া ওয়াজ করলে কিন্তু পুলিশ ধরবি। আর আমার ইমান বলতেছে মাওলানা বাড়িতে যাবো পুলিশের ভয়ে, কিন্তু আজরাইল যদি ধরে। 15.5 বছর আজরাইল ধরার চিন্তা আমাদের ছিল না, পদে পদে শুধু পুলিশ ধরার চিন্তা ছিল। জোরে কোন কথা কর না কেন ভাই? মুসলমানের কাছে আজরাইলের ধরার গুরুত্ব বেশি না পুলিশ ধরা? সবাই বলেন কোন ধরার গুরুত্ব বেশি, আজরাইল না পুলিশ? পুলিশ ধরলে আপনাকে ছাড়বে, কিন্তু আজরাইল ধরার আগে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রাখাল পিছনে এসে বলতেছে যতই কান্দ
ওমর ফারুককে বলতেছেন যতই কান্দ উটের দুধ দিবার পারলাম না। ওমর ফারুক বলে রাখাল ভাই উটের দুধের কোনো দরকার আমার নাই, আমি শুধু তোমার কাছে জানতে চাই তুমি না দেখা আল্লাহকে বিশ্বাস করে এই কোরআন অনুযায়ী তুমি চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে কেউ না দেখলেও আল্লাহ দেখবে এই বিশ্বাস করে আল্লাহর কোরআন অনুযায়ী তুমি চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? সঙ্গে সঙ্গে রাখাল বলে পথিক আমার চাহিদা হলো রব্বানা, সকলে পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক বলে রাখাল আমি তোমার চাহিদার কথা জানতে চাইলাম আর তুমি আল্লাহর কোরআন শুনে দিলে। রাখাল বলে পথিক তুমি আসলেই মূর্খ, এই আয়াতের মাধ্যমে আমি দুইটা চাহিদার কথা বললাম, একটা হলো আতিনা ফিদ দুনিয়া হাসানা আর একটা আখিরাতে হাসানা। একটা হলো দুনিয়ার সৌন্দর্য, একটা হলো আখিরাতের সৌন্দর্য। দুনিয়ার সৌন্দর্য হলো মহামানব হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই, যে ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল না দেখে আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছি। সেই হযরত উমরকে যদি একটাবার দেখতে পাইতাম তাহলে আমার দুনিয়ার জীবন ধন্য হয়ে যেত। রাখাল যে কথা বলতেছে ভালো নেতা দেখবে না চোর নেতা? কথা কয় না। রাখাল কি বলতেছে খালি হযরত উমর খালি একটাবার। তো উমরের মতন ভালো মানুষকে আমরা আগামী ইলেকশনে দেখতে চাই। কারা কারা রাজি দুই হাত তুলে আল্লাহকে দেখাতে হবে ভাই। লিল্লাহি তাকবীর। হাত নামান, এই ফুসকা ফুসকা চলবে না। ওমর ফারুক রাখালকে বলে রাখাল তোমার 2 নম্বর চাহিদা কি? রাখাল বলতেছে আমার 2 নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব প্রথম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। সঙ্গে সঙ্গে হযরত ওমর এই আমার দিকে তাকান, অন্যদিকে তাকালে বুঝবেন। দৌড়ে এসে হযরত ওমর রাখালের হাতটা খপ করে ধরছে, ধরে 3 বার চুমা খাচ্ছে। রাখাল কয় পাগল ছাগল নাকি আমার ঘামা হাতে চুমা খাওয়ার কারণ? ওমর ফারুক বলতেছে রাখাল আল্লাহ তোমার 2 নম্বর চাহিদা পুরা করছে, বুঝতে পারছেন? তুমি মরার পরে জান্নাত পাবে, তোমার এই চাহিদা আল্লাহ পুরা করছে। আপনারা সুবহানাল্লাহ কন, কিন্তু রাখাল কয় না। ওমর ফারুক বলে রাখাল তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক কয় কে রাখাল মরার পর আল্লাহ তোকে জান্নাত দিবে, সুবহানাল্লাহ কইছ না কেন? রাখাল বলতেছে তুমি কি মনে করছো আমি পাগলা? মরার পরে আল্লাহ জান্নাত দিবে এই বাকি কথা ভালোই বলতেছো, কিন্তু হযরত উমরকে এক নজর দেখতে পাবো এই লগত কথা বলতে তোর কোন জায়গা বাজে? উমর ফারুক চিন্তায় পড়ে গেছে যে রাখাল আমাকে তওবা পড়াছে, যে রাখাল আমাকে মুনাফিক কছে, ভণ্ড কছে, এখন যদি বলি আমি উমর বলাও সারা, রাখাল হাত ফেল করে মরাও সারা। উমর ফারুক চিন্তায় পড়ে গেলেন আমি উমর, এই কথা রাখালকে কেমনে বলবো? এমন সময় আল্লাহর কোরআন বলতেছে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। জোরে গান সুবহানাল্লাহ। রাখাল সত্যি যদি হযরত উমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। যেই লোকটা মেহরাবের মধ্যে ইমামতি করতেছে সেই মানুষটি হলেন হযরত উমর। কেরে ভাই বাংলার জনগণ কি বুঝতেছেন? যারা নামাজের ইমামতি করতে পারবে না তারা কোনোদিন সংসদে যেতে দেওয়া যাবে না। জোরে বলেন। কি মসজিদের মধ্যে ঢুকে দেখি 3 মুসল্লি, আমি জানলাতে তাকায় দেখি এরা 3 জন কি করে, খালি ঘড়ির দিকে তাকাচ্ছে, খালি ঘড়ির দিকে তাকায়। সামনে আর সলাচ্ছে, একটা হুজুর নেই। আমি ঢুকবার চেয়ে দেখতেছি, আমি ঢুকলি তো আমার দিবি সামনে। আজকে আমি ঢুকতেছি না, দেখি তোরা 3 জন কি করিস? আমার এলাকায় 3 জনের একজন আওয়ামী লীগ করে, একজন বিএনপি আর একটা জামাত। যখন 5 মিনিট পার হয়ে গেল তখন জামাত ইসলাম বলতেছে কে ভাই সময় চলে গেল রে। আওয়ামী লীগ বলতেছে তাহলে তুই সামনে যা। জামাত ইসলাম বলতেছে ভাই তোমার দল ক্ষমতা আছে, তুমি যাও।
আওয়ামী লীগ বলতে তো পাগলা, মাঝে মধ্যে পড়ি কিন্তু পড়াবার পারি না। কেরে বিএনপি ভাই আয়, আকামত দিব ভাই, আকামত দিব, কিন্তু সামনে যাবো না। তাহলে এখন সামনে খেয়ে যাবি, সামনে খেয়ে যাবি। আরো জোরে, নাঙ্গল দিয়ে চাষ করেছেন ধান, সেই ধান নৌকায় উঠে নদীর ওই পারে যাবেন, মন খালি বারবার বলতেছে কয় মন হলো, কয় মন হলো, এখন মাপবেন কি দিয়ে? বিল কিস্তি ওয়ালা তুকসিরুল মিজান। জোরে বলেন আল্লাহু আকবার। এর মধ্যে লেখা কি দিল রে? কে রে পাগলা রে, এই ব্যাগ ছাড়িনি। না না না, এখানে ঘোষণা দিল না ব্যাগ ছাড়ার কথা, ছাড়িনি। মাথায় নষ্ট রে, ওয়াজ হচ্ছে না। যদি ফজর বন্ধ হয় অসুবিধা আছে? ও বুড়া বক্তা দেখে তোমার চয়েস হচ্ছে না। ঘড়ি দেখে বক্তা ওয়াজ করে না রে, শ্রোতার দিকে খেয়াল করো। কিন্তু ব্যাগের আদায় হয়নি। এই ব্যাগ পাঠিয়ে কুটি রে, কুটি রে, কুটি রে। কোথায়? 2 মিনিট সময় দিলাম, 2 মিনিট। কি একটা বিপদ! আপনারা বসে আছেন আর ওখানে দেখেন শত শত আল্লাহর বান্দা দাঁড়িয়ে আছে, বসার জায়গা নেই। কেন আল্লাহর বান্দা নাই? সবচাইতে ঘনবসতি বাংলাদেশ, তারপরও 12 লক্ষ রোহিঙ্গা মুসলমানকে জায়গা কে দিছে? তাহলে এরা কি রোহিঙ্গা? জায়গা দিলে কি হয় আপনাকে? এই চাপে বসেন, তো চাপে বসেন, এই সাইড থেকে একটু চাপে বসেন, ময়নারা চাপে বসেন, আর যারা ডানে আছেন বসেন, এই সুযোগে বসেন, সবাই বসেন। আর ব্যাগ আলারা এখনো দেখা যায় না, ব্যাগ আলা করে দেখা যায় না, এরা কুঠি লুকেছে রে, কোথ থেকে আসবে? এই বাচ্চারা এই কুটি রে, তোরা তুই মধ্যে বসে আছে। এই বাচ্চারা এক জায়গায় সব নামিছে গেলে। শুধুমাত্র মাহফিলের নিজস্ব লোক ছাড়া অন্য কেউ যেন আদায় না করে। আদায় হবে কিন্তু ভারতের ফেন্সিলিল খাবি, জোরে কর কথা ঠিক কিনা? আদায় হবে, মাদ্রাসা যাবি না। এই জন্যে সবাই না, আপনাকে যাদের ব্যাগ দিয়েছেন সেদিন আপনারা কি রঙের ব্যাগ দিয়েছেন? ব্যাগের রং কি? গোলাপি রঙের ব্যাগ। হাতে দেখবেন যার, টেকা দেবেন সেই ব্যাগে। হ্যাঁ, ওই সাইড থেকে নামেন। আপনার চিন্তা করে দেখছেন 11:30 বাজতেছে আর ব্যাগ দেয়নি আপনারা, কি বিপদ! আচ্ছা ভাই, এই আল্লাহর কোরআনকে আপনারা ভালোবাসেন না? যখন বাসেন কি বাসেন না? দরকার হলে কোরআনের জন্য বাংলার মুসলমান আবার জীবন দেবে, যখন ঠিক কিনা? সেই কোরআনকে ভালোবেসে 10, 20, 50, 100 যে যা পারেন বার করেন তো দেখি, বার করেন। ব্যাগ যাওয়া মাত্র যেন দেরি না হয়, আল্লাহর রাস্তায় দিবেন। এই মাঝখান থেকে কয়েকটা ছেলে উঠলো কেন? এরা যে কোন এরা ছোট ছোট বাচ্চারা কি মিলি করতেছে, কি আদায় করবি? তোমাদের সে 3 ডাক দেখা যায় আর কুড়ি। এই সাইডে নামছে, এই সাইডে নামছে। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। আল্লাহর জিকির করেন আপনার? আলামিন নামে 1000 টাকা আপনি বলেন তো। মাশাআল্লাহ, আল আমিন নামে একজন আল্লাহর বান্দা 1000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন। এরকম যদি কেউ থাকে, হুজুর আমরা 1000 টাকা দিব, ব্যাগের মধ্যে দেব না, তেজে দিব, তাহলে আপনারা এখানে এসে দিতে পারেন এই 2 মিনিটের মধ্যেই। অনেক রাত হয়ে গেছে তো আপনার বিরক্ত হবেন না, বসে থাকবেন ইনশাল্লাহ। যিনি যা পারবেন আল্লাহর রাস্তায় দেবেন। নবীর ঘর মাদ্রাসা, ইয়েতিম মাদ্রাসা, অনাথদের মাদ্রাসা, গরিবদের মাদ্রাসা, এই মাদ্রাসা টিকায় রাখতে গেলে কম বেশি সবাইকে দান করা লাগবে ভাইজান। এখানে অনেক আল্লাহর বান্দা আছে, 1000, 2000 টাকা দেবে। শফিকুল ইসলাম, আলহাজ শফিকুল ইসলাম 1000 টাকা দান করেছে।
আল্লাহ দানকে কবুল করেন। যে নিয়তে হাজী সাহেব দান করেছে আল্লাহ তার নেক নিয়ত নেক আশাকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। খালেদা বেগম রতনপুর। কি বেগম? খালেদা বেগম রতনপুর 5 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ। বেগম খালেদা জিয়ার নামে নাম খালেদা বেগম 5 বস্তা সিমেন্ট ধরে কোন মারহাবা। একজন মেয়ে খালেদা 5 বস্তা সিমেন্ট দান করলো। আপনার যদি এরকম দেন তাহলে লিখে দেবেন, অসুবিধা নাই। এই ব্যাগের আদায় হলেই আমি ওয়াজ শুরু করবো। নুরুল হাজি মারা গেছে, মৃত্যু 7,000 টাকা। নুরুল হাজি স্বর্ণনগরী। লিল্লাহি তাকবীর। আলহাজ নুরুল ইসলাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন রুহের মাগফিরাতে 7,000 টাকা ধরে কোন মারহাবা। আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। সকলে বলে আমিন। আমিনো আমিনো আল্লাহ আমিনো। দানকারীর জন্য তুমি জান্নাতেরও জামিন দিয়া আল্লাহ বোঝে মন কাইরা নিতে কতক্ষণ। এ ভাই যারা ব্যাগ আদায় করতেছেন ব্যাগগুলো টেজের উপর দিয়ে যাবেন। থানা আমির 1,000 টাকা দিয়েছে জামাতের থানা আমিরের নামটা কি? আমিনুল ইসলাম। আমিনুল ইসলাম ভাই আমার 1,000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন। নেক নিয়ত। আর বিএনপির সভাপতি কি দিয়ে গেল? প্রধান অতিথি কোহিনুর 500 টাকা দান করছে। আল্লাহ কোহিনুরের দানকে আল্লাহ আপনি কবুল করেন। কি নাম? আয়ুব আলী। আয়ুব আলী না? মোহাম্মদ আয়ুব আলী এই মাদ্রাসার জন্য 500 ইট ধরে বলেন মারহাবা। এইরকম দানবীর এখনো বাকি আছে। একটা বাচ্চা হারে গেছে একটু সামিয়া নামে। এরই মধ্যে আবার সামিয়া হারালো। আমার ছোট মেয়ের নাম হলো সামিয়া। কয় মাসে? 5 বছরের বাচ্চা। 5 বছরের বাচ্চা সামিয়া হারা গেছে। কেউ যদি সামিয়ারে পান তার বাপ মারকে জমা দেন। মোতাহার আলী 2 বস্তা সিমেন্ট দান করবে। আল্লাহ মোতাহারের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। এ ভাইজান এই যে ফাঁক হচ্ছে না, 2-1 জন উঠে যাচ্ছে। সিটা পাতান এখন বাসায় হচ্ছে। সিটা পাতান ধানের মধ্যে সিটা পাতান আছে না নাই? দোকান আছে না নাই? সবই ধান। খালি ঢক হলি মনে করেন ধান বাতাস দেন, বাতাস দেন, একটা চিটা পাতান আর থাকবে না। এই আদায়ের নামে একটু বাতাস পাচ্ছে উঠে চলে যাচ্ছে। এই সুযোগে আপনারা বসেন বসেন। জামাতের ইউনিয়ন আমির 1000। মাশাআল্লাহ। শাহিনুল ইসলাম জামাতের ইউনিয়ন আমির আমার ভাই 1000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন। যে নিয়তে দান করলো আল্লাহ নেক নিয়ত নেক আশা কবুল করেন। জোরে কোন আমিন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। বসেন বাবাজিরা বসেন। আরে বাচ্চারে ব্যাগের টাকা নিয়ে আইলে ওই ব্যাগ দিয়েছে গুনা দিয়েছে নাকি? মাশাআল্লাহ ব্যাগ ভরে গেছে বারে। কে পালাবি? না না বক্তাই চিনিনি, বক্তাই চিনিনি পলাবি বলে। যে কয়টা পলাছে অসুবিধা কি? চিটা পাতানের দরকার আছে, আমাকে দরকার আছে। কোন দরকার আছে? কতক্ষণ আছে তো ধানের ঠিলের মধ্যে চিটা পাতান ফেলাপ কি? বাতাস দেন উড়ে যায়। এই কটা দানাদার বসে থাকে পাগলারা। বসো 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 বাবা বসো, সবাই বসো। যার সামনে ফাঁকা আছে একটু 3 জায়গায় ফাঁক রাখা যায় না, তার মধ্যে একটা হলো কোরআনের মাহফিল। ফাঁকের মধ্যে শয়তান বসে, এই জন্য ফাঁকটা বন্ধ করে আল্লাহর রাস্তার সামনে জমে আসেন। 2 জায়গা আপনার জান্নাতের সাক্ষী হবে। এক জায়গাতে আপনি বসেছিলেন আর এক জায়গায় বসলেন, এটা বেহেশতের বাগান। এই নিয়তে সামনে চেপে আসেন, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাখাল চোখের পানি বের করে বলতে তো ভাইজান মসজিদের সামনে কাতারে গেলে হযরত ওমরকে দেখা যাবে, কিন্তু আমি একজন সাধারণ রাখাল, আমি বারান্দায় নামাজ পড়ি, এই মসজিদের ভিতরে ঢোকার সাহস পাই না। ওমর ফারুক বলে কেন পাও না? বলে মসজিদের মধ্যে দামি দামি সাহাবীর ভিতরে আমি একটা রাখাল কেমনে দাঁড়াই? ওমর ফারুক বলে রাখাল তুমি কম দামি, আর মসজিদের মধ্যে দামি দামি। এই কথা তোমার বুঝাইলো কে? আল্লাহর কোরআনের আইন হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হয়। আমি ফজরের নামাজ সামনে কাতারে পড়ার চেষ্টায় থাকবো। ওমর ফারুক বললেন রাখাল
ফজর থেকে জোহর আর এশা থেকে ফজর, এই দুইটা সময় আল্লাহ লম্বা দেওয়ার কারণ কি? রাখাল বলতেছে আমি তো কারণ জানি না। ওমর ফারুক বললেন দেখো আসর মাগরিব এশা তাড়াতাড়ি 3 ওয়াক্ত, আর 2 ওয়াক্ত লম্বা হওয়ার কারণ হলো ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দিছে। এই সময়ের মধ্যে চাকরি বাকরি করবা, ব্যবসা বাণিজ্য করবা, খেতে খামারে কাজ কাম করবা, কুলি মজুরি করবা, এইগুলো কাম করতে গিয়ে তোমার জেহেন যে ক্ষয় হবে। এশা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দিল, এই লম্বা সময়ের মধ্যে তুমি ঘুমাইলে ওই ঘুমের মাধ্যমে আল্লাহ তাআলা দেহের ক্ষয় পুরা করে দিবে। তুমি যে এশা থেকে ফজর সামনে কাতার পড়বার চাচ্ছ, যদি তোমার চোখে ঘুম ধরে, রাখাল বলতে ঘুম যদি ধরে মসজিদের মধ্যে ঘুমিয়ে যাবো। কার কাছে গেছে? যে রাস্তাতে গেলে শয়তান যায়, আর তারই কাছে বলতেছে যদি ঘুম ধরে মসজিদের মধ্যে ঘুমায় যাবো। ওমর ফারুক বলে রাখাল মসজিদে ঘুম পাড়ার দলিল দে। মসজিদে ঘুম পাড়বি তার একটা দলিল নাই? কথা কন রে ভাই, দলিল আছে না নাই? জোহরের নামাজ পড়া সবাই বাড়িতে গেছে, ওরা 3 জন 4 ফ্যান্দে গল্প করতেছে, 1 ঘন্টা হয় গল্প ছাড়ে না। ফেরেশতাকে আল্লাহ সবাই গেল, কিন্তু 3 জন মুসল্লি 4 ফ্যান্দে গল্প করতেছে, এর কি রেজাল্ট কি? আল্লাহ বলতেছে গল্প করতে গিয়ে মাথার উপর ফ্যান ঘুরিছে, এই ফ্যানের কারেন্টের বিল এই 3 জন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত এরা জান্নাতে যাওয়ার পারবে না। কারণ মসজিদের বাপের ঘর না যে ইচ্ছা মতো অযথা ফ্যান ঘুরাবি। জোরে করে কথা ঠিক কথা কর না? হ্যাঁ, কতগুলো ব্যাককল আছে, চোখ বন্ধ করলে ওর পিছনের গিরে খুলে যায়, ফসা ফস মারতেছে। জোরে করে কথা ঠিক কিনা? ছোটবেলায় আমি একবার পেঁয়াজ খায় মসজিদের মধ্যে ঢুকছিলাম, গ্রাম সম্পর্কে দাদা আমার কুনার ঘুরতে পারছি, তোর মুখত পেঁয়াজ পেঁয়াজ গন্ধ, খবরদার কাঁচা রসুন কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে ঢুকিস না, ফেরেশতার কষ্ট হয়। আমার এখনো মনে আছে ঘুরতে মারছে। আর এখন সারারা মসজিদের মধ্যে পেঁয়াজ কোটে মুড়ি মাখবি লাগিয়েছে ভাই 2 দল। তোর এখন কথা ঠিক কি লাগিয়েছে? নবীর নামে তবলিগের কথা বলে ইসলামের খাটো করবা, চলবি না রে বাংলাদেশে। তোর কথা ঠিক না? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক বললেন আযানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের নামাজের গুরুত্ব কম না বেশি? কথা হয় না, কম না বেশি? এই যুবকেরা ফজরের নামাজের যে আযানে একই কথা 2 বার বেশি কয়, তোমাকে কানত পড়িছে কি? না না শুনবি তাই। 3টা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখছে, মেসি কিভাবে কাটা কাটা গোল দেয় সেটা সব জানে, কিন্তু সেই ফজর আযান দেয়, আযান শুনবে দেখে কম্বল মাথার উপর তুলে দিচ্ছে। কম্বল মাথার উপর তুলে দিলে পাও যে বার হয়ে থাকবি, পাও টেনে বুকের কাছে হচ্ছে। আপনি ভিতর দিকে তাকে দেখবেন মনে হয় কম্বলের তলে চাউলের বস্তা ঢাকা আছে। আস্তে আস্তে জানতো দেখি কি আছে ওর ভিতর। কম্বল টানতে দেখেন কম্বলের তলে সাইজ আর সাইড থেকে কুত্তার সাইজ একই সাইজ। ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা কুত্তার আমল করে তারা, আমি যেই বলবো ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, আপনার বলবেন কুত্তার আমল করে তারা, বলতে পারবেন না ভাইজান? ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, আরো জোরে কুত্তার আমল করে তারা, ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা। কিরে যুবক, তুমি জানো ফজরের নামাজ বাড়ি পড়লে সে মুনাফিক হয়ে যাবে, জামাতের সঙ্গে আদায় করা লাগবে। ধরে ঠিক কিনা? মুক্ত বাতাস আপনার নাক দিয়ে ঢুকবে, সারা দিনের ক্লান্তি আল্লাহ দূর করে দিবে। 5 ওয়াক্ত নামাজ পড়তে গেলে আপনার মনই যাবে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। যেই মাত্র ফজর আযান দিয়েছে, রাখাল এতদিন বাড়িতে বারান্দায় নামাজ পড়তো, কিন্তু আজকে নামাজ পড়বি কোন জায়গায়? আপনার বন্ধু সামনে কাতারে দাওয়ার ছেলে মসজিদে ঢুকতে হবে, আর মসজিদে নিজের ইচ্ছা মতো ঢোকা চলবে না। আল্লাহর আইন নবীর তরিকা হলো ডান পা। জোরে কোন পা? এখন ডান পায়ে খালি খালি আল্লাহ মাফতাহলি আবওয়াব রহমাতিক,
রাখাল মসজিদের মধ্যে ঢুকে সামনে কাতারে যাবার চাই, প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে সামনে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল মনে মনে করে আল্লাহ, বারান্দার থেকে ভাবলাম কি, আজকে ভিতরে ঢুকে দেখতেছি কি। আপনারা ভিতরে না ঢুকলে কোনোদিন বুঝতে পারবে না, আসল জিনিস দেখবার গেলে ভিতরেই ঢোকা লাগবে। ধরে কোন ঠিক কি না? এসপি সাহেব দাঁড়া আছে, একজন মুসল্লি লাগবে, তাছাড়া কাতার পুরা হচ্ছে না। একটা মুসল্লি নাই, দেখা দেখে দরজার চৌকিদার খাড়া আছে। এসপি ডাকতেছে, হ্যাঁ। চৌকিদার বলে, না স্যার, আপনি এসপি, আমি চৌকিদার। এসপি কো এটা বাইরের কথা, আমি এসপি, তুই চৌকিদার, ওটা হলো বাইরের কথা, ভিতরের কথা আলাদা। চৌকিদার কই ভিতরে আবার কি কথা? ভিতরে ঢুকে ভয় এসপির কাছে যায় না। এসপি কাতার ছাড়ার হাত ধরছে, কেন তুই তো ডাকি, তুই আসিস না কেন? তো স্যার এমন পিছনে খারাপ আছে। এসপি বলতেছে, পাগলা, আমার গোড়ালির সাথে গোড়ালি মিল করা লাগবে রে। চৌকিদারকে, স্যার আমার পায়ের গোড়ালি ফাটা, আপনারটা তেলতেলা। ফাটা তেলতেলা হঠাৎ যদি ঘর্ষণ লাগে, আপনারা ফাটা তেলতেলার গপ্প জানেন। স্বামীর পাও ফাটা গেছে, বইয়ের পাও তেলতেলা, একই কম্বলের মধ্যে থাকে। ঘুম পাড়তে পারতে ফাটা পাও বইয়ের তালুত লাগিয়েছে। ভাই মনে বিলেট ফাটা, কিন্তু সেই ধা। বউ ঘুমোর থেকে লাভ দিয়ে মহরনা মাফ করে দিলাম, তুমি কম্বল পাল্টাও। অথচ আল্লাহ বলেছেন, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। স্বামী স্ত্রী এক ল্যাপে এক কম্বলে থাকবে। তাই মা বোনদেরকে আমি বলবো, না তোমার স্বামী বাহিরে থাকে, কাজ কাম করে, পায়ের গোড়াল যদি ফেটাই যায়, তুমি একটু ভ্যাসলিন লাগিয়ে দিও। ভ্যাসলিন লাগালে কিন্তু আর বিলেটের মতন ধার থাকবে নাকি? কথা কয় না করে, কথা কান না করে। এবার চৌকিদার এসপির কাছে দাঁড়ায় চোখের পানি বের করে কান্দের বলে, আল্লাহ, ভিতরে এত শান্তি, এটা বাহিরে থেকে বোঝা যায় না। আল্লাহ কয়, ভিতরে শান্তি যদি পাওয়ার চাও, উদখুলু ফিস-সিলমি কাফা, পুরোপুরি চলে আসো, আসল শান্তি তোমরা দেখতে পাবে। একেবারে সামনে কাতারে মেহরাব বরাবর রাখাল ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়েছে। ফজরের ফরজের পূর্বে 2 রাকাত সুন্নত আছে না নাই? রাখাল 2 রাকাত সুন্নত করে চুপটি করে বসে আছে। এমন সময় এক সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গায় দখল। ওই সাহাবীর নাম হলো ওসমান গনি। জোরে তার নাম কি? কলিজার সাহাবীর ওসমান গনি। রাখালের পাশে ফাঁকা আছে, ফাঁকের মধ্যে 2 রাকাত সুন্নত পড়ে রাখালের দিকে 3 বার তাকাছে। 3 বার, মানে কোনোদিনও দেখেনি, আজকে প্রথম দেখতেছে। তাকান দরকার নাই, 3 বার তাকাছে। প্রথম তাকাতে রাখাল একটু কম রাখ, দ্বিতীয়বার তাকাতে, তৃতীয়বার যেই তাকাইছে রাখাল, বারবার তুমি কি দেখো মিয়া? ওসমান গনি ভয়ে খারাপ হয়ে গেছে। কে রে ভাই, আমি খালি পর পর তোমার দিকে 3 বার তাকাছি, তুমি এত গরম কারণ কি? তোমার পরিচয়? বলে আমার পরিচয় হলাম একজন রাখাল। যে কথা রাখাল, ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে। মুচকি মুচকি হাসার কারণ হলো, রাখাল যারা হবে তাদের ভাষা নরম থাকলে হবে না, রাখালের ভাষা গরম থাকা লাগবে। ধরেন ঠিক কি না? এই আহলে হাদিসের মধ্যে কিছু বক্তা আছে রাখালের মতন, এরা কিন্তু নরম ওয়াজ করা পারে না। আব্দুর রাজ্জাক মানে ইউসুফের নাম শোনেননি? মুজাফফর বিন মহসিন, এরকম কিছু বক্তা আছে। ওরে বাবারে, ওসমান গনি হাসতেছে আর বলতেছে, ভাই ঠিকই আছে, রাখাল যারা হবে তাদের ভাষা গরমই হবে। আল্লাহ রাসূল বলেছেন, প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে। আপনি অভিভাবক হয়তো চিন্তা করতেছেন, হুজুর আমার তো গরু নাই, ছাগল নাই, কার রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন, আছে, দেখেন, চোখ খুলে দেখা যায় না তো, বন্ধ করেন, দেখেন 42 বছর একটা গাভী আছে আপনার বাড়িতে। 42 বছর একটা গাভী আছে, ভারতের চ্যানেল দেখে, বাংলাদেশের চ্যানেল দেখে না। এই গাভী হলো আপনার বউ। আপনি বলেন, আপনি মসজিদের সামনে কেটে নামাজ পড়েন, আর আপনার বউ ভারতের স্টার বংশা জি বাংলা দেখার কারণে হিন্দুদের পূজার মধ্যে মুসলমানের ঘরত বাঁচতেছে। আপনি কোনোদিন আপনার বউকে কইছেন যে ভারত আমাকে 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা রাম মন্দির তৈরি করেছে, এই ভারতের কোন চ্যানেল কোন মুসলমান নারী দেখতে পারে না? করে করে কথা ঠিক কিনা? কোনোদিন কইছেন? কইছেন কোনোদিন?
এই কে রে বাতাস করে? না না, বাতাস করলে কেন? শীতের দিনে গাও ঘামা ভালো লক্ষণ, কিন্তু আমার বাতাস যা ঠান্ডা করলে খারাপ লক্ষণ, দরকার নাই। চিন্তা করে দেখেন, আপনার বাড়িতে 22 বছর একটা আইডিয়া আছে, আইডিয়া আপনি চিন্তা করতেছেন আইডিয়া কি? আইডিয়া হলো আপনার ছেলে সারাদিন স্কিন প্যান্ট পরা ঘরে দাঁড়ায় পেশাব করে, এরকম আইডিয়া আছে না নাই? দরকার আছে না নাই? আপনারা বলেন ভাই, কোন ব্যক্তি যদি দাঁড়ায় পেশাব করে মনে করে যে আমার পেশাব কমপ্লিট হয়ে গেছে, এই মনে করে যদি পানি খরচ করে, তারপরেও কমপক্ষে 5 ফোঁটা পেশাব পড়বে। কয় ফোঁটা? আর বসা থেকে করলে পেশাব কমপ্লিট হবে। যদি মনে হয় আছে 3টা কাশি দেন, লোক দিয়ে পরিষ্কার করে সব পরিষ্কার, মাশাআল্লাহ। কিন্তু ওদের খারাপ হয়ে মারছে, আর পরিষ্কার হয়নি তো, ওই মনে করছে আর পড়বি না, 5 ফোঁটা। তাহলে 3 বার যদি দাঁড়ায় পেশাব করে দিনে, তাহলে কয় ফোঁটা হলো? 15 ফোঁটা। এখন একটা আন্ডার প্যান্টে, ফুল প্যান্টে 15 ফোঁটা পেশাব করলে ওই মালটা কি হচ্ছে? ওখানে একটা জীবাণু পয়দা হচ্ছে। শোনো ছেলেরা, হাসো না, জীবাণু পয়দা হচ্ছে, জার্ম তৈরি হচ্ছে। পেশাবের ছিদ্র যেগুলো আস্তে আস্তে ভিতরে ঢুকে আপনার গোড়ার যায়, রগগুলো সব কেটে দিবি, কিছুদিন পর বেলা মাছের মতন পড়ে থাকবি, ইন্ডিয়ান হারবাল খায়া কাম হবি না। জোরে কোন কথা ঠিক কিনা? বাংলাদেশের একটা আলেমের বউ কোনোদিন দাদির কাছে কান্দে না, নানির কাছে কান্দে না। দাদির মাঝে মধ্যে কয়, হুজুরের খবর কি? ও বাবা রে, হুজুরের পাওয়ার আছে দাদি, হুজুরের পাওয়ার আছে। কারণ এরা পেশাব করে ছোট থেকে পানি লিছে, এরা স্কিন প্যান্ট কোনোদিন পরেনি, ঢিলা ঢালা পায়ে দামে পরে থাকছে। যেরকম কথা ঠিক কিনা? যন্ত্রের উপরে কোনো আযাবই হয়নি। ছেলেরা, ওই ব্যক্তির কবরে সবচাইতে বেশি আযাব হবে যে পেশাব থেকে পবিত্র হয় না। যেরকম কথা বল না কেন? কথা বল না কেন? পেশাব থেকে পবিত্র হওয়া লাগবে। আপনার আইডিয়া গরু, এই ছেলেটা সারাদিন 4G মোবাইল দিয়ে ঘুরতেছে, সারাদিন ওর হাতে একটা মোবাইল আছে না নাই? রাস্তার ধারে বসে খালি এইরকম কাঁপতেছে মির্কি বেরহামের মতন। আর আশেপাশে কেউ নাই, ওই 1 লাখ নাই। তো রাস্তা দেখে কুত্তে যায়, চিন্তা করে কে রে? কুত্তারও কিন্তু বুদ্ধি আছে, অনেকক্ষণ খাড়াই থাকে না, লড়ে না, চড়ে না। কুত্তা মনে করছে গাছের গোড়া, এই মনে করে ভাই বাউ ঠ্যাং তুলে তাকে দেখে কুত্তে পেশাব করে গেল রে। আপনার আইডিয়া জানলা দরজা বন্ধ করে মনে করে বাপ মা ঘুমায় গেছে, এখন অশ্লীল ভিডিও দেখি। আরে বাপ মা ঘুমায় গেলেও তোমার আল্লাহ ঘুমায়নি। ধরে কোন কথা? এই আড়াগুলো যদি ভালো করবার চান, বাপ হিসেবে আপনার কি রাখালি করবেন? 7 বছর থেকে আমাদের তালিম দেওয়া লাগবে, কিভাবে নিয়োগ বান্ধা লাগবে, কিভাবে হাত বান্ধা লাগবে, কিভাবে রুকু করা লাগবে। আর 10 বছর থেকে জোর করে হোক আর 5 বেড়ে মসজিদে নিয়ে যাওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলে। যদি আপনার ছেলে 10 বছর থেকে নামাজ ধরে, ওর হাতে 4টা মোবাইল দেন, কোনো টেনশন নাই, 4টা নিয়ে ঘুম পড়ুক, টেনশন নাই। কারণ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় অশ্লীলতা থেকে হেফাজত করতে। এ কথা কার? আরো জোরে বলেন। আপনার একটা বকনা আছে, বকনা বয়স হলো 17 বছর। হয়তো বলবেন হুজুর বকনা আবার কি? বকনা হলো আপনার মেয়ে। আপনার মেয়েটা কি বানাবেন, পরিমণি না ফাতেমা? বিয়ে করছো? বিয়ে না করে তো ফাতেমা নাম ঠিকই বলি। হ্যাঁ, আজকে আপনার মেয়েটা কি করবেন বাবা হিসাবে? আপনার দায়িত্ব আছে না নাই? নবী ঘরের মধ্যে ঢুকে দেখে 9 বছরের ফাতেমা হাতের মধ্যে চুরি দিয়ে মুসকি মুসকি হাসতেছে। মেয়েটার বয়স হলো মাত্র 9 বছর। আল্লাহ নবী ঘরের মধ্যে ঢুকলেন না, বাহিরে চলে আসলেন। ফাতেমা চিন্তায় পড়ে গেল যে বাবা ঘরে পা দিয়ে হঠাৎ বার হয়ে গেল, কারণ কি? বারান্দায় গিয়ে দেখে নবী আমার ছোট বাচ্চার মতন কাঁদতেছে। ফাতেমা বলে, বাবা কি দুঃখ আপনার মনে এমন করে কান্দেন? আল্লাহ নবী বলেন, ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের সাজ কমায়া দিবে।
এতটুকু রাখালি করতেই ফাতেমা হাতের চুরি খুলে মাটি ফেলে দিচ্ছে। আল্লাহ রাসূল দৌড়ে গিয়ে চুরি দুইটা কুড়ে জামার পকেটের মধ্যে ঢুকাইলেন। ফাতেমা বলে, বাবা যেই চুরি হাতে দেওয়ার কারণে আপনি ঘরের মধ্যে ঢুকলেন না, বারান্দাত টানলেন, আর সেই চুরি ফেলে দিলাম আপনি পকেটে ঢুকাইলেন। রাসূল বলেন, ফাতেমা এই চুরিটা আমাকে যত্ন করে রাখা হয় মা, যত্ন করে রাখতে হবে। ফাতেমা বললেন, কেন বাবা? রাসূল বললেন, তুই রাগ করছিস, একদিন তোর নাকে নাকফুল পরাই দেব, একদিন তোর কানে কানের দুল পরাই দেব, একদিন তোর গলাত মালা পরাবো। ফাতেমা বললেন, বাবা কবে? আল্লাহ রাসূল বললেন, সেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য নারীদের সাজা যাবে। এ কথা আসতে বলেন কেন? যাবে আরো ধরে কোন যাবে? তাহলে আপনার বোক না 17 বছর মেয়ে কি করতেছে? বাবা হিসাবে আপনার রাখালি করার দরকার, কথা কর না কেন? রাখানোর দরকার নেই। ওই হাইল করে কিলকিল করতেছে, গোটা পাড়া ঘুরতেছে। আমার মায়েদের জন্য বলতেছি, মা যতই নামাজ পড়েন, রোজা করেন, যতই কিছু করেন, কবুল হবে না যতক্ষণ পর্যন্ত আপনি পুরোপুরি পর্দা না করবেন। ধরে কোন ঠিক? সাইদাতুন নিসা আহলুল জান্নাহ ফাতেমাতুজ জোহরা। আর মায়ের জন্য ওয়াজ শেষ। ওসমান গনি বলতেছে, কে রে ভাই, সামনে কাতারে কোনোদিন দেখিনি ভাই। রাখাল বলতেছে, আমার কি ঠেকা পড়ছে, আমি বারান্দার নামাজ পড়ি, আজকে সামনে কাতার আছি দেখার জন্য, দেখা হয়ে গেলি চলে যাবো, কারণ বারান্দার নামাজ পড়ার মজাই আলাদা। রাখাল কি বলতেছে, বারান্দার নামাজ পড়ার কি আলাদা? শেষে এসে আগে যাওয়া। দেখবেন কতগুলো মুসল্লি আগেই কিন্তু আসে, মসজিদে ঢোকে না, কারণ ওর ধান্দা ওই শেষে দাঁড়াবে। ওসমান গনি বলতেছে, ভাইজান আজকে কি তোমার দেখা হবে? রাখাল বলতেছে, আমার চোখের পাওয়ার ভালো আছে, দেখা হলেই চলে যাবো, আর আসবো না। ওসমান গনি কান্দের বলে, ভাইজান কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত আমার দেখা হইল না। রাখাল বলে, চোখ ঠিক আছে, কয়েক বছর সামনে কাতারে নামাজ পড়ে এখন পর্যন্ত দেখা হয় না। ওসমান গনি যাকে দেখতে চাই তিনি হলেন নামাজের মালিক আল্লাহ, আর রাখাল যাকে দেখতে আইছে তিনি হলেন আল্লাহওয়ালা হযরত ওমর। রাখাল বলতেছে, ভাইজান এত বছর তুমি নষ্ট করছো, দেখা হয়নি, তো তুমি আমার হাত ধরো তো। ওসমান গনি বলে, কেন? বলে, আমি নিজেও দেখবো, তোমাকেও দেখাই দেবো, যাও। ওসমান গনিকে বলতেছে, তুমি আমার হাত ধরো, আমি নিজেও দেখবো, তোমাকেও দেখাই দিব। সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন ওসমানের সামনে এসে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আপনারা বলেন তো এই আয়াতের বাংলা অর্থ কি? যে বিশ্বাসী বান্দারা আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও, তাহলে সত্যবাদীদের তোমরা সাথী হও। আমাদের বাংলাদেশে যত দল আছে তার মধ্যে সত্যবাদী দল কোনটা? সত্যবাদী দল যারা কোরআন নিয়ে কথা বলে, কোরআন তেলাওয়াত করার পরেই কিন্তু কারি বলে সাদাকাল্লাহ সাদাকাল্লাহ সাদাকাল্লাহ, আল্লাহর কথা সত্য। এই কোরআন নিয়ে যারা রাজনীতি করে তারাই হলো সত্যবাদী। এই সত্যবাদীদের সঙ্গে থাকার কথা বলেছেন কে? আরো জোরে বলেন, কথা কন না কেন? কথা কন না কেন? এটি কি এদের লিওরের মতো টপ টপ করে লিওর পড়তেছে ইয়ার কি বারোর জন্য? ওসমান গনি রাখালের হাতটা ধরে বসে আছে। কিছুক্ষণ পরে যখন জামাতের সময় হয়েছে, নামাজের জামাতের সময় হয়েছে, এমন সময় মুয়াজ্জিন সাহেব আকামত, জোরে কোন কি? আকামত শব্দের অর্থ কি? আকামত শব্দের কি হলো? এটা চত্বর করে খারাচ্ছে রে। এখানে কে হাত দিছে? হ্যাঁ আজকে দেখলাম ভাই। আচ্ছা আপনাকে গাও তো কি পড়তেছে? পড়তেছে না তো গ গো আমার উপর হলো না রহমত হলো? তুমি আবার টেরা করে দিছে ভাই। এটি একটা না থাকা, আর ওটা লাগবে না, ওটা লাগবে না। পুলিশ আমাকে ঠেকাবার পারিনি। আরে লিওরের পানি কি হবি রে? যা হয় হয়ে দেখ। আল্লাহ লিল্লাহি তাকবীর। ওসমান গনি রাখালে হাতটা ধরে বসে আছে, এমন সময় আকামত
মুয়াজ্জিন যে একামত শুরু করেছে সঙ্গে সঙ্গে হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকছে। এখন আপনারা বলবেন হুজুর ওমর ফারুক মেহরাবের মধ্যে কোন দিকটা ঢুকলো? কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন ইমামকে নেতাকে ওই মসজিদের দরজা দিয়ে ঢোকা লাগবে না। ইমাম নেতা মানে একটা এমপি একটা মন্ত্রী হবে, যার কারণে মেহরাব থেকে একটা রেস্ট রুম থাকবে। একামত দেওয়া মাত্র ইমাম মেহরাবের মধ্যে ঢুকবে। হযরত ওমর সেই মাত্র মেহরাবের মধ্যে ঢুকছে, রাখাল খালি সমানে দেখতেছে। ওসমান গনি কিন্তু হাত ধরে আছে, আর রাখালকে কে রে? এটা তো কলো কি সামনে কাতারে খাড়া হলে উমর দেখা যাবে। আমি এসে তো দেখতেছি আকামত দিচ্ছে আর খালি এই করতেছি। ওসমান গনি হাত ধরে আপনি কি করবে? যেই মাত্র মুয়াজ্জিন বলেছে কাতকামাদিস সালাহ কাতকামাদিস সালাহ, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। ওসমান গনি হাত ছাড়ে দিয়ে বলতেছে ভাইজান ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয়, আর আকামতই শেষ হয়নি তুমি আল্লাহু আকবার লোকমা দিলা, তার মানে? রাখাল বলতেছে এই জন্য তো তুই কানা, এত বছর হলে সামনে কাতারে নামাজ পড়িস এখন পর্যন্ত দেখতে পারিস না আমি কি জন্য লোকমা দিলাম নিয়ে তুই জানিস না? দ্বিতীয় কাতারে একজন সাহাবী আর সহ্য করতে পারে না, এক দৌড়ে এসে রাখালের হাতটা হেসকাতে বলে পাগল তুই যারে কানা কানা বলে তিরস্কার করতেছিস এই মহামানবকে তুই চিনিস? রাখাল বলতে আমি বারান্দাত নামাজ পড়ি, আমি ভেতরের কাউরে চিনি না। পাগল রে এতক্ষণ যে তোর হাত ধরে দাঁড়িয়েছিল পাগল, ওই ব্যক্তি দুনিয়ার সাধারণ কোনো ব্যক্তি না, আল্লাহ নবীর ডবল জামাই ওসমান গনি। রাখাল খালি কান্দে। এই জন্যই আমি ভিতরে ঢুকতে চাই না, কারণ নবীর দামি দামি সাহাবীর মধ্যে আমি রাখাল কেমনে ঢুকবো? কিন্তু ওই পথিক আমার সর্বনাশ করছে। এভাবে আঙ্গুল দিয়ে বলতেছে ওই পথিক আমার সর্বনাশ করেছে। ওই পথিক আমারে কইছে ওমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে নামাজ পড়ো। সারা জীবনের সাধনা একটা বার শুধু হযরত ওমরকে আমি দেখতে চাই, আর ওমরকে দেখতে এসে মেহরাবের মধ্যে যদি পথিককে দেখতে পাই তাহলে তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তোমার উপায় নাই। আমি আল্লাহু আকবার লোকমা দিয়া ওই পথিককে মেহরাব থেকে সরাই দিব, ওই জায়গায় হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কান্দে, সমস্ত সাহাবীরা যখন কাঁদতেছে রাখাল চিল্লায় বলে আল্লাহ বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে রাখাল ভাই ভিতরে কান্দার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছো তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল তেমনি মেহরাবের মধ্যে পড়ে গিয়ে কাটা মুরগির মতন কান্দে। ইয়া আমির আল মুমিনিন আমি আপনাকে তওবা পড়াইছি, ইয়া আমির আল মুমিনিন আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, এত কথা বলেছি গো আমির, অদম রাখালকে আপনি কিছুই বলেননি। সমস্ত মুসলিমরা চিল্লায় বলে কে রে, কার সামনে দাঁড়ায় তওবা করাইছে, কারে মুনাফিক কইছে, কারে ভণ্ড কইছে, কে রে? সবাই যখন হুঙ্কার মারতেছে এমন সময় পড়ে যাওয়া ওই রাখালকে ওমর ফারুক এক টানে তুলে বুকের মধ্যে নিয়ে কপাল একটা চুমা খায়। সমস্ত সাহাবীরা বলে আমির আল মুমিনিন যে আপনাকে তওবা করার কথা বলতেছে, যে আপনাকে মুনাফিকের কথা বলতেছে, ভণ্ডের কথা বলতেছে, আপনি তাকে শাস্তি না দিয়ে বুকের মধ্যে নিয়ে কপালে চুমা দিলেন কেন? ওমর ফারুক বলে সাহাবীরা রে এত কথা হজম করার পিছনে একটাই মাত্র কারণ, আমি রাখালকে দেখতে পাইনি, রাখালের মধ্যে আমার আল্লাহর কোরআন দেখেছি। তার মানে বোঝা গেল কোরআন শুধু শুনলে হবে না, বাস্তব জীবন আল্লাহর কোরআনকে যদি আমরা দেখতে চাই, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমল যদি করতে চাই আল্লাহর কোরআনের বিকল্প কোনো রাস্তা নাই। জোরে বলা লাগবে রাস্তা। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ঘড়ির দিকে তাকে দেখলাম তারিখ পরিবর্তন হয়ে গেছে, মানে যেই তারিখে মাহফিলে দাওয়াত দিয়েছিলেন সেই তারিখ আর নাই। কি করবেন ভাই, এই হারে পানি পড়ার মধ্যে অন্য বক্তা হলে 1 ঘন্টা করে দৌড় দিত, কিন্তু আমি তা করিনি ভাইজান।
অসুস্থ মানুষ আসার পর থেকে আমার প্রেশার উপরেরটা 183, নিচেরটা হলো 110। আমি শুয়েছিলাম, অনেক লোক গেছিল দেখা করবেন, আমি দেখা করিনি, হয়তো অনেকে মনে কষ্ট পাইছেন। আমি খুবই অসুস্থ, অসুস্থতার ভিতরে আল্লাহ তাআলা দ্বীনের খেদমত করে নিচ্ছেন। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। সকলে বলি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।